এমবাসিতে চাইলে তারা এখান থেকে ওখানে বলে, ওইখান থেকে ওখানে বলে, কিন্তু ভালো একটা সমাধান দিব এটা কিন্তু অনেকে পাচ্ছে না। যারা আইডি কার্ডের নামের জন্য তাদের মূল দেশে চলে যাইতেছে, তাহলে এটা কি বিরাট সমস্যা না? সরকার ইচ্ছা করলে নামটা পরিবর্তন করে দেয়, আইডি কার্ডের দরকার নাই। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আজিম, কুমিল্লা ডিস্ট্রিক্ট, বগুড়া থানা। আমি দুবাইতে থাকি আজকে 12 বছর রানিং চলতেছে। আমি আগে পাসপোর্ট করছিলাম এক নামের মাধ্যমে। আমার পাসপোর্ট যখন করি তখন নাম ছিল আজিম। তো তখন ভিসা লেগে গেছে, কোনো সমস্যা নাই। আজকে 11 বছর 12 বছর চলে গেছে, কোনো সমস্যা নেই। এখন দুবাই সরকার নতুন করে একটা কানুন করছে যে পাসপোর্ট যে এক নাম আছে ওটাতে নতুন করে ভিসা রেনুয়াল হবে না, আরেকটা নাম বসাতে হবে। আরেকটা নাম মতলব, যেমন আমার নাম আজিম, হয়তো মোহাম্মদ আজিম বসাইতে হবে, নয়তো আজিমউদ্দিন বসাইতে হবে, আরেকটা নাম সার নাম লাগবে, ঠিক আছে? এরকম সমস্যা। তো এটা বসাইতে গেলে বাংলাদেশে যাদের আইডি কার্ড হয়ে গেছে, এখন এটা চেঞ্জ করার বহু সমস্যা হচ্ছে। এটা চেঞ্জ কোনোভাবে হতেছে না। যারা আইডি কার্ড হয় না তারা কিছু কিছু লোকে চেঞ্জ করতে পারতেছে, আর কিছু কিছু লোকে পারতেছে না। যেমন আমাদের কোম্পানিতে এক লোক, তার দেশে আইডি কার্ড হয়ে গেছে, যখন তার কোম্পানি বলছে তোমার নাম এটা একটা বসাইতে হবে এক নামে, ভিসা রিনিউয়াল হচ্ছে না, তখন তে অনেক চেষ্টা করার পরে কিন্তু চেঞ্জ করতে পারে না। লাস্টে ভিসা লাগাই ভিসা রিনিউয়াল করতে পারে না, দেশে চলে গেছে। তারপর আরেকজন আছে আমাদের সাথে, আমরা একই সাথে একই কোম্পানিতে থাকি, ডিউটি করি এক নামের কারণে। আর ভিসার মেয়াদ আছে 4 মাসের মতন, ভিসা রিনিউ হবে না। তো সে নাম তুমি আমার একটা বসাইতে হবে, সার্ক নাম বলে এটা একটা বসাইতে হবে, যে কোনো নাম বসাক আগে। এখন হ্যাঁ মনে করেন অনেক জায়গায় গেছে, পারতেছে না। এই সমস্যার কারণে মনে করেন না অনেকেই এই কম ভিসা লাগাইতে পারতেছে না, দেশে চলে যেতেছে। আমাদের বাংলাদেশ সরকার প্রবাসীদের জন্য বলতেছে অনেক কাজ করতেছে। এখন এই সমস্যাগুলো যদি তারা যদি একটু দৃষ্টির সঙ্গে না দেখে, তাহলে তো মানুষ দেশে যে কি করবে? এই যে মনোগুলো মানুষের সমস্যা, আইডি কার্ডের সমস্যার কারণে দেশে চলে যাইতেছে, দেশে যদি অনেক সমস্যা হবে। আর আমাদের যে একটা কথা হলো, আমাদের যে এম্বাসি আছে, এম্বাসিতে চাইলে তারা এখান থেকে ওখানে বলে, ওইখান থেকে ওখানে বলে, কিন্তু ভালো একটা সমাধান দিব এটা কিন্তু অনেকে পাচ্ছে না। যাদের বেশি সমস্যা, যাদের দেশের আইডি কার্ড হয়ে গেছে তাদের হলো বেশি সমস্যা। আইডি কার্ডের নাম পরিবর্তন করা অনেক ঝামেলা। আর ঝামেলা এই কারণে যারা প্রবাসী থাকে তাদের অনেকের ওয়াইফ আছে বাড়িতে, তারা তো অনেক দৌড়াদৌড়ি করতে পারে না। এগুলো যদি এম্বাসির মাধ্যমে শুধু আইডি কার্ড না বানায়, যদি শুধু নামটা যদি বসায় দেয়, তারপরেও কিন্তু ভিসা লাগতেছে। এই দেশের সরকার এটা কানুন চেঞ্জ করতে সম্ভব, সরকার চেঞ্জ করছে কানুন। এক নামে পাসপোর্ট, ভিসা রেনুর ভিসা রেনু করা না। তো আমি 11 বছর শেষ, 12 বছর রানিং চলতেছি, আরো আপনার ভিসার মেয়াদ আছে 13-14 মাস আছে। আমার সাথে যেগুলো আছে এগুলো বর্তমানে যাদের ভিসা শেষ পর্যায়ে, তাদেরকে কোম্পানি 3-4 মাস আগে বলে দিছে তোমার নাম, নাম যে এক নাম আছে এটা হবে না, নাম এটা বসাতে হবে, তারপরে তোমার ভিসা রিনিউয়াল হবে। তো ভিসা রিনিউয়াল হবে না, পরিবর্তনের জন্য আপনার যাইতে হয় এম্বাসিতে। এম্বাসিতে যাইলে মনে করেন তারা বলে, যেমন যাদের দেশে আইডি কার্ড হয় নাই তাদেরকে বলে নিবন্ধন নিয়ে আনার জন্য, কিন্তু সঠিকটা বলে না। যে আমার সাথে একজন আছে, এরা বলছে কি একটা নিবন্ধন এটা আনার জন্য আনছে, নিবন্ধন আনছে, তখন বলছে কি এই জায়গা ওটা যাবে। তা আমাদের জাবেল আলী, আমি থাকি কিন্তু দুবাই জাবেল আলী। আরেকটা কথা, জাবেল আলীতে আপনার দুবাই এম্বাসি থেকে একটা টেম্পোরারি একটা রুম নিয়ে এখন মনে করেন যারা প্রবাসে আছে তাদের মনে করেন না ছাড় দেয় এখানে, পাসপোর্টের ক্ষেত্রে, বিভিন্ন ইয়ার ক্ষেত্রে। এখানে বলছে প্রথম হইয়া যাবে, 1 মাস পরে যে বলছে কি এখানে হবে না। দুবাই এম্বাসিতে গেছে, এম্বাসিতে গেছে আরে বলছে আপনি ট্রাভেলসে যান, ওই জায়গায় গেছে, গেছে আরে ওই জায়গায় 60 টাকা রাখছে, রাইকে বলছে আপনার হবে। পরে ফোন করে হবে না। এরকম যদি হয় হয় তাহলে কিভাবে হবে বলে? হ্যাঁ, নাম পরিবর্তন না, জন্ম নিবন্ধন বানাইতো। এখানে জন্ম নিবন্ধন চাইলে তারা কি করে, এখানে যদি ভোটার আইডি কার্ড বানায়, ভোটার আইডি কার্ড বানানোর জন্য তারা ফিঙ্গার করে, দেশে যেরকম ভোটার আইডি বানান এরকম ফিঙ্গার করে রিসিপ্ট দেয়, রিসিপ্ট দিয়ে দেশে এটা পাঠাইতে হয়। দেশে পাঠাইলে তারপরে আপনার ওই জায়গা থেকে যেন অনলাইন করে, অনলাইন করার পরে ওই আইডি কার্ড বার করতে পারে। আইডি কার্ড বার করে যদি নাম চেঞ্জ হয়ে আসে দেশের থেকে, এখান থেকে মনে করে শুধু আইডি কার্ডের জন্য ফিঙ্গারটা দেয়, আর দেশের থেকে সবকিছু করতে হয়। এটা শুধু যাদের আইডি কার্ড নাই তাদের ক্ষেত্রে। আইডি কার্ড থাকলে তো আর কথাই নাই, কত জায়গাতে থাকতে যাইতে হয়, এটা তো অনেক সমস্যা। আইডি কার্ড যাদের হয়ে গেছে, যাদের আইডি কার্ড হয় না তাদের জন্য একটু সমস্যা কম হয়। সরকার ইচ্ছা করলে নামটা পরিবর্তন করে দেয়, আইডি কার্ডের দরকার নাই, শুধু নামটা পরিবর্তন করে দিলে তো বিষয়টা রেনু হয়ে যাবে। আইডি কার্ড আমাদের তো দেশে গেলে আইডি কার্ডের দরকার। সরকার তো বলতেছে অনেক কিছু করতে আছে প্রবাসের জন্য, যারা আইডি কার্ডের জন্য, আইডি কার্ডের নামের জন্য তাদের মূল দেশে চলে যাইতেছে, তাহলে এটা কি বিরাট সমস্যা না? আমাদের কোম্পানির লোক চলে গেছে, তার আইডি কার্ডে মনে করো আইডি কার্ড দেশে থাকতে বানাই দিয়েছে, পাসপোর্ট আইডি কার্ড সব সিম বানাইছে, ওখানে নামের সমস্যা, আইডি কার্ডে যেই নাম, আইডি কার্ডে যেই নাম, তার মনে করেন পাসপোর্টে একই নাম, তখন আইডি কার্ডকে চেঞ্জ করতে, আইডি কার্ডের নাম কোনো চেঞ্জ করতে পারতেছে না দেশ। এই জন্য মনে করেন না বিষয় রেডিও করতে পারতেছে না, চলে গেছে। এই দেশে তো বাংলাদেশ সরকারের এম্বাসি আছে, এম্বাসি খোঁজ খবর নেক না। আমরা যদি মিথ্যা কথা বলে থাকি, খোঁজ খবর নেই। অনেক লোকের সমস্যা এম্বাসিতে গেলে বোঝা যায়। আমার একটা প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের আবেদন প্রবাস মন্ত্রীর কাছে,
যে আপনি গুরুত্ব সহকারে এই যে এনআইডির ব্যাপারটা বলছি, এটা একটু তদন্ত করে গুরুত্ব সহকারে দেখেন। এনআইডি সমস্যাটা নামের সমস্যার কারণেই আপনার ভিসা লাগাইতে পারতেছেন। প্রবাসী মন্ত্রী যে আছে হ্যাঁ কথা আমার হিসেবে বিশেষ আবেদন এই জিনিসটা তো গুরুত্ব সহকারে দেখে। পুরাতন যদি আপনার যদি ভিসা যদি আপনার একটা লোকের 10 বছর 12 বছর 15 বছর হয়ে গেছে, আর যদি কোনো ভিসা আবার রিনিউ করতে গেলে নাম পাল্টাইতে নতুন নতুন অবশ্যই সমস্যা হবে। এটা শুধু আপনার বাংলাদেশের জন্য না, সবার জন্য। সবার জন্য। ইন্ডিয়া তো এরকম, নাম যদি একটা থাকে নাম চেঞ্জ করতে হয়। আমার একটা বসাতে এটা নাম বলেন, এটা নতুন করে কানুন করছে, আগে ছিল না এটা। আপনার পাসপোর্টে যাদের এক নাম আছে এক নামে হবে না, নাম আর একটা লগে বসাতে হবে। জন্ম নিবন্ধন সবকিছু আপনি চেঞ্জ করতে হবে না। জন্ম নিবন্ধন আপনি তো পাসপোর্টে যদি নাম চেঞ্জ করতে হয়, আগে তো আপনার জন্ম নিবন্ধন বানাতে হবে। দেশে জন্ম নিবন্ধন বানানোর পরে না আপনার মনে করেন এই দেশে পাসপোর্টে আপনার এই দেশে এম্বাসিতে জমা করবেন। এম্বাসিতে জমা করলে তারপরে না আপনার মনে করেন প্রসেসিং করা হবে। তারপর আবার এম্বাসি আপনার এম্বাসি জানার যাওয়ার পরে আপনার এখানে তারা যদি আইডি কার্ড বানায়, তারা কি করে এই দেখলাম অনেকে বানাইছে আপনার আইডি কার্ড ফিঙ্গার ফিঙ্গার নিয়ে একটা কার্ড দেয়, নাম্বার দেয়, এনআইডি নাম্বার দেয়। এনআইডি নাম্বার আবার দেশে পাঠাইতে হয়। দেশে পাঠাইলে তারপরে যে ওটা নির্বাচন কমিশনার অফিসে যাইবো, যাওয়ার পরে দেশে আবার ডকুমেন্টস দিতে হবে। সম্পূর্ণ ডকুমেন্টস দেশে দিতে হবে। দেওয়ার পরে ওই জায়গা থেকে যদি অনলাইন করে তারপরে যে আমরা মনে করো পাসপোর্ট রেনু হবে। এর আগে পাসপোর্ট রেনু হবে না। পাসপোর্ট রেনু করার পরে না আপনার ভিসা লাগবে, এর আগে তো ভিসা লাগানো যাবে না। পাসপোর্ট এক নাম থাকবো, আইডি কার্ড আরেক নাম থাকবো, তো এটা তো সমস্যা অবশ্যই হবে। অনেকে আইডি কার্ড বানানো, আমি তো আইডি কার্ড বানাই নাই এখন। যারা আইডি কার্ড বানাইছে তাদের সমস্যাটা বর্তমানে বেশি আর কি। তারা বাহিরে আছে, প্রবাসে যখন থাকবেন তখন তো আপনার প্রবাসে যেটা কানুন এটা তো মানতে হবে। প্রবাসের কানুন না মানলে তো আপনি থাকতে পারবেন না এই দেশে। যখন আবার দেশে যাবে তখন আবার দেশের গুলো সলভ করতে হবে। এটা তো কিছু করার নাই, এখন কি করার আছে? যেটা দেশে যে দেশে থাকে যে ওই দেশের কানুন ফলো করতে হবে। যাদের আইডি কার্ড হয়ে গেছে, পাসপোর্টের নামের সমস্যা এক নাম আছে, তাদের কিন্তু আইডি কার্ডের নামে এখন সেম আছে, কিন্তু যে দেশে থাকে এই দেশে যখন কানুন করে তোমার নাম এক হবে না, তখন তো এই দেশের সিস্টেমে চলতে হবে। তখন নাম অবশ্যই চেঞ্জ করতে হবে। আর যখন বাংলাদেশে যাবে তখন কিন্তু আবার সেম বাংলাদেশের যেটা বাংলাদেশের সংবিধান যেটা কানুন যেটা আছে এটা তো অবশ্যই ফলো করতে হবে। তাহলে আবার ওই জায়গায় আবার সেম এগুলো চেঞ্জ করতে হবে। একই একই সব যে জায়গায় যেখানে যখন যে জায়গা থাকবো ওই জায়গার সিস্টেমে হতে হবে। আর লাস্ট পর্যায়ে আমি একটু কথা বলতে চাই যে আমরা যখন এই দেশে আছি, এই দেশের থাকার জন্য আমরা এটা চেঞ্জ করতেছি। যখন আবার দেশে যাবে, দেশে যাওয়ার পর আবার চেঞ্জ করতে হবে। যারা আমাদের বাংলাদেশ পরিচালনা করে তাদের প্রতি আমার আবেদন, তারা এটা সুন্দরভাবে যেন সমাধান করা হয়।